মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে জেলা সমাবেশ বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে। জেলার গর্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব অক্ষুণ্ণ রাখা, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে পুনর্বহাল, এছাড়াও মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন প্রতিরোধে কেন্দ্রীয় ও রাজ্যের উপযুক্ত অর্থ বরাদ্দ, এই সমস্ত দাবি নিয়ে জেলার সমাবেশ অনুষ্ঠিত বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে। এই সমাবেশে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সহ জেলার নেতৃত্ব। এই সমাবেশে যোগ দিতে বেলা ৩টে নাগাদ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন অগণিত কংগ্রেসের কর্মীবৃন্দরা। ৩,০০০, ৩০,০০০, ৩ কোটি প্রশ্ন করতে দেয়নি স্পিকার। চিন্তা করে হরিয়ানায় বসবাসকারী বিনয়, যে ছিল ভারতবর্ষের নেভির লেফটেন্যান্ট, তারিখে বিয়ে করেছে, 22 তারিখে মারা গেছে। একটা খেলা চলছে বাংলাতে, সেই খেলাটা, সেই চক্রান্তটা আমাদের যাবার উচিত না। কারণ আবার এনআরসি পার্ট 2 হচ্ছে। এখানে বিজেপি আসবে, বলবে যে সংখ্যালঘু হচ্ছে মেজরিটি পার্সনের বিরোধী, আর আপনার টিএমসি পার্টি ঘুরবে আর বলবে আমরা সংখ্যালঘু থেকে বাঁচাবে। আবার ওই ডুয়েল পলিটিক্স আসছে আমাদের রাজ্য। এটা আমাদের লড়াই করতে হবে। আমাদের দেশে আমরা ইউনিটি চাই, আমরা মিল চাই, আমরা সবাই ভাই ভাই, তো সবাই ভাই ভাই। আমাদের মিল, আমাদের শান্ত, আমাদের উন্নয়ন কেউ ভাঙতে পারবে না। আর এ কথা আপনি শুধু শুনবেন কংগ্রেস পার্টির কাছ থেকে, অন্য পার্টির কাছ থেকে আপনি শুনতে পারবেন না। আর মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে এটা আমার দোষ না, যে মালদা মুর্শিদাবাদ হয়েছে এটা অধীর বাবুর দোষ, ঈশা বাবুর দোষ, কারণ ওরা কংগ্রেস এলাকা। তাহলে আপনি বলেন, আপনার কাছে সবকিছু আছে, আপনার কাছে ডিএম, এসপি, আপনার কাছে আপনি নিজে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আপনার কাছে এমএলএ, আপনার কাছে সমস্ত কিছু আছে, কিন্তু আপনি কি বলতে চাইছেন? তাহলে আপনি মালদার এবং মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী নাই, আপনি আমাদের মুখ্যমন্ত্রী নেই, আপনার কোনো দায়িত্ব নেই। দায়িত্ব যদি না থাকেন আপনি ইস্তিফা করেন, আপনার কোনো দায়িত্ব নেই তো ইস্তিফা করেন। আপনার ওরকম পলিটিক্স খেলি যে আপনি করছেন বিজেপি আর চলবে না। মানুষের চোখ খুলে আছে, তাও ঠিক বলছি তো। আগামী দিনে ওয়াকফ আইন বাতিলের জন্য আমরা যত রকমের আন্দোলন করব এবং এই সংবিধান বিরোধী আইনকে আমরা কিছুতেই ভারতবর্ষে চালু হতে দেব না। আইনের লড়াইয়ের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট এই আইনগুলোকে রুখে দেওয়ার ব্যবস্থা করেছে। আজও ভারতবর্ষের বিচার আছে, আজও ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে। তাই আজও আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের সব সম্প্রদায়ের, সব ধর্মের মানুষ তারা ন্যায় বিচার পাবে। মিথ্যা বিভ্রান্ত করে ভারতবর্ষের সমাজকে তারা পরিচিত করতে পারবে না। আমরা দাবি করেছি যে ভারত পশ্চিমবঙ্গে আজকে 26,000 শিক্ষক শিক্ষিকা কি কারণে তাদের চাকরি চলে গেল, কার ব্যর্থতা, কার অন্যায়, কার অপরাধ, কার দুর্নীতিতে তাদের চাকরি গেল, তার বিরুদ্ধে প্রতিবাদ হোক। তাদেরকে আবার সসম্মানে মর্যাদার সঙ্গে তাদের নিজ নিজ কর্মস্থলে, চাকরির স্থলে তাদেরকে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হোক। পশ্চিমবঙ্গের সরকার আজকে ব্যর্থ, তাই বাংলা সর্বত্র ব্যর্থ। পশ্চিমবঙ্গের সরকার কোথায় ওষুধের দাম কমছে বাড়ছে তার জন্য আন্দোলন করতে পারে, কিন্তু ওয়াকফ আইন বাতিলের জন্য আন্দোলন করে না। কোথাও দেখেছেন ওয়াকফ আইন বাতিলের জন্য তৃণমূলের পক্ষ থেকে কোনো আন্দোলন, কোনো সভা হয়নি? কারণ দিদি চায় না। মোদি খুশ তো দিদিও খুশ, দিদি খুশ তো মোদিও খুশ। এখানে মন্দির নিয়ে মোদি আর দিদির লড়াই চলছে। মোদি বলছে রাম আমার, দিদি বলছে রাম আমারও। রামনবমীতে মিছিল হলো দেখলেন না বিজেপি আর টিএমসি? হনুমান জয়ন্তীতে মিছিল করছে তৃণমূল আর বিজেপি, বলছে হনুমান আমারও, দিদি বলছে না হনুমান আমার। অর্থাৎ মোদি আর দিদি কে কার থেকে কত বড় হিন্দু, এখন তার প্রতিযোগিতা চলে এই বাংলায়। এটা বুঝবার চেষ্টা করবেন। তু মাই চলছে। দিদি বলছে হাম কিসি তে কম হিন্দু নেই, তারই লড়াই চলছে এই বাংলায়। আর মুসলমানদেরকে ধরেই নেওয়া হয়েছে, তাদের কিছু করার নাই, তারা আমাকে ভোট দেবে, কারণ আমি ছাড়া মুসলমানকে কেউ রক্ষা করার নাই। ভুল ধারণা। মুসলমান কোন রাজনৈতিক দলের দয়াতে বড় হয়নি, বেঁচে নেই। মুসলমানটা নিজের ক্ষমতায় বেঁচে আছে। এই ভারতবর্ষকে যারা 600 থেকে 700 বছর শাসন করেছে, তাদেরকে যদি দিদিকে রক্ষা করতে হয়, তার থেকে লজ্জার কিছু হতে পারে না। কোনো মুসলমান তা মানে না।